বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ভারত বর্তমানে এমন একটি ইন্টারন্যাশনাল রেলওয়ে লাইনের ওপর কাজ শুরু করে দিয়েছে, যেটি দিল্লি থেকে শুরু হয়ে দুবাই এবং লন্ডনকে যুক্ত করবে। তো বন্ধুরা, এটা অসম্ভব মনে হলেও এটিকে বর্তমানে ভারত সম্ভব করে দেখিয়েছে এবং এর সাথে যুক্ত কিছু তথ্য আমরা আপনাদের দেব। তো বন্ধুরা, বিষয়টিকে পুরোপুরি জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভারতের এই প্ল্যান শুনে চীনও অবাক হয়ে গেছে। তো বন্ধুরা, বর্তমানে ভারত থেকে লন্ডন যেতে ফ্লাইটের টিকিটে পয়সা এতটা বেশি নিয়ে নেয়, যেটি অনেক মানুষের পক্ষে সম্ভব নয়। সেজন্যই বর্তমানে ইন্টারন্যাশনাল রেলওয়ে লাইন তৈরি করা হচ্ছে, যাতে ভারতের সাথে লন্ডনকে যুক্ত করা যেতে পারে। এই ইন্টারন্যাশনাল রেলওয়ে দিল্লি থেকে শুরু হয়ে দুবাই অর্থাৎ মিডল ইস্টকে যুক্ত করবে। তো বন্ধুরা, আমরা কথা বলছি আইমেক প্রজেক্ট সম্বন্ধে। আসলে আমেরিকা, ইউরোপ, মধ্য পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াকে শিপিং করিডর এবং রেল ট্রান্সপোর্ট করিডরের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া G20 সম্মেলনের সময় এ সম্বন্ধে কথা বলা হয়েছিল এবং সব দেশের জন্য সাইন করে দিয়েছিল। তো বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই সব দেশ এতে কেন রাজি হয়েছে। তো বন্ধুরা, ইন্ডিয়ান মিডল ইস্ট ইকোনমিক করিডর প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে ইউরোপ, মধ্য পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াকে একসাথে রেল এবং পোর্ট নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা। তো এটিকে করার জন্য প্রথমে মিডল ইস্টের দেশগুলির সাথে রেলওয়ে লাইন যুক্ত করতে হবে, পরে শিপিং কানেক্টিভিটি করা হবে, তারপরে এটিকে বাড়িয়ে ইউরোপ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই এই প্রজেক্টটি চায়নার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভকে বিট করার জন্য লেগে রয়েছে। এই জন্যই চায়না এর ওপর অনেকটাই লেগে রয়েছে। এবার আপনাদের জানিয়ে দিই এর আগের বছরে চায়নার এই প্রজেক্টে বিভিন্ন দেশ সাইন করেছিল, কিন্তু বর্তমানে ইতালি এই প্রজেক্ট থেকে বেরিয়ে গেছে এবং এর সাথে অন্যান্য বেশ কিছু দেশকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। এবার আপনাদের জানিয়ে দিই ভারতের এই আইমেক প্রজেক্টটি 8টি দেশ মিলে তৈরি করবে। এর মধ্যে রয়েছে ভারত, আমেরিকা, সৌদি আরবিয়া, ইউএই, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, ফ্রান্স, জার্মানির মতো বেশ কয়েকটি শক্তিশালী দেশ মিলে এই করিডর বানাবে। আর এটা ভারতের জন্য অনেক বড় সুযোগ অন্য দেশে ফ্যাক্টরি খোলার ক্ষেত্রে। তো বন্ধুরা, এই প্রজেক্টটি একবার তৈরি হয়ে গেলে চায়নার একনায়কতন্ত্র ভেঙে ফেলা খুব সহজ হবে। আর ওইসব বাদ দিন, আপনি বলুন এই প্রজেক্ট করা উচিত নাকি না, কমেন্টস করে জানাবেন।